একটা মেয়ের জীবনের করুণ কাহিনী, বাস্তব ঘটনা। সেটা হচ্ছে মেয়েটি যখন কলেজে পড়াশোনা করত, তার সাথে একটা ছেলেও পড়াশোনা করত। তো মেয়েটির কোনো ছেলে ফ্রেন্ড ছিল না। তো সে অনেক ভালো হয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলল। ভালো মানে মুখোশ পরে আরকি, ভালো মানুষের মুখোশ পরে ফ্রেন্ডশিপ করে ফেলল। তো তারপরে আস্তে, আস্তে এভাবে ২.৫ বছর কেটে গেল। তো মেয়ের তো বিয়ে আসেই, ভালো-মন্দ যাই হোক। তো একটা পছন্দ হয়ে গেল বাবা-মায়ের। তো ছেলেটিকে যখন জানালো যে, "শোন, এরকম আমার একটা বিয়ে আসছিল, হয়তোবা এই ছেলের সঙ্গে আমার বিয়ে হতে পারে। কারণ বাবা-মা পছন্দ করছে। আর আমারও বেশ পছন্দ। দেখা যাক কি হয়।" তো এটা শোনার সাথে, সাথে ওই ছেলে বলে যে, "২.৫ বছর থেকে তোমার সাথে কথা বলতেছি, তোমার সাথে আমার পরিচয়। তুমি বুঝতে পারো না?" তো মেয়েটি বলল, "কি বুঝবো?" তো বলল, "আমি তোমাকে অনেক, অনেক ভালোবাসি।" না, এটা সম্ভব না। আমি ফ্রেন্ডের চোখে দেখছি তো ফ্রেন্ড। আম আমার দ্বারা হচ্ছে যে হাসব্যান্ড ওয়াইফ এটা হতে পারে না। জাস্ট ফ্রেন্ড। তো মেয়েটির কোনো কথা শুনল না। সে বলেই যাচ্ছে যে ভালোবাসি, ভালোবাসি। তো মেয়েটি রাগ করে তারে সব দিক দিয়ে ব্লক দিয়ে দিল। তো মেয়েটির বাবা-মাকে ব্রেন ওয়াশ করা শুরু করল যে ভালোবাসে নয়তো আ বিয়ে না দিলে আত্মহত্যা করবে। আ মানে এরকম ধরনের অনেক কথা বলল। তো মেয়ের বাবা-মা ছিল অনেক সহজ সরল। তো ওই ছেলের কথায় ভুলে গিয়ে সেই ২ জনের হাত এক করে দিল। এক করে দেওয়ার পর বিয়ের পর থেকেই খুটুরডুম শুরু। মেয়ে মেয়ে হচ্ছে যে ১ মাসের মধ্যে বিয়ের ১ মাসের মধ্যেই প্রেগন্যান্ট। তো ছেলে বাচ্চা নষ্ট করবে। সে চায় না এই বাচ্চা। তার পরিবারও চায় না। এরকম একটা অবস্থা। তারপরে আবার যদি মেয়ে ফোন না ধরতে পারে তাতে সমস্যা। আর বাবার যত যা সম্পদ আছে সেগুলো নাকি তারে দিতে হবে। সবকিছু বিক্রি করে তাদের ওখানে যাইতে হবে, তারে সব দিতে হবে। এগুলো যদি না দেয় মানে এরকম ধরনের মন কষাকষি আরকি, হ্যাঁ? তো মেয়েটি এগুলো সহ্য না করতে পেরে সেই ছেলেকে ডিভোর্স দিয়ে দিল। এটাই ভেবে যে আজকে আমার বাবা-মা বেঁচে আছে তাতেই সে সবকিছু বিক্রি করার ধান্দায় আছে আরকি। আর কালকে যদি মরে যাই তাহলে আমার উপর কত টর্চার হবে। তো কেউ শহর ছেড়ে তো গ্রামে যেতে চায় না। তাই না? আর বাবা-মাকে কেউ কি পথে বসাইতে চায়? কখনোই না। তো এখন বাবুটা হচ্ছে সেই মেয়ের কাছে বড় হচ্ছে। সেই মেয়ের এখন জান। তার নানা-নানি, মেয়ে অনেক, অনেক ভালোবাসে তাকে। এভাবেই সে থাকতে চায় তার সন্তানকে নিয়ে। আর ছেলে তো বিয়ে করে বসে আছে।